আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। দিনের আলোতে আজকে একটি ব্লগ নিয়ে এলাম আমি আর মাসুদ। মাসুদ আজকে আমাকে আমার বার্থডে ড্রেস কিনে দিতে নিয়ে যাচ্ছে, যদিও সব দোকানপাট বন্ধ, শুধু এমএনএস খোলা আছে ওয়েস্টফিল্ডে। সো আমরা শুধু একটা দোকান থেকে আজকে বার্থডে ড্রেস কিনবো এবং সেটা পছন্দ করবে মাসুদ, কারণ আমি আমার বার্থডের জন্য একটি পেজে অলরেডি একটা শাড়ি অর্ডার করেছিলাম, বাট শিপিংয়ের জন্য ওই শাড়িটা এখনও এসে পৌঁছেনি। দ্যাটস ফাইন, বার্থডে ড্রেস না হলেও হতো, বাট যেহেতু মাসুদ আমাকে একটা ড্রেস কিনে দিতে চাচ্ছে, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলাম না। সো এখন আমরা বের হয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি বার্থডে ড্রেস কিনতে। সো আমি চলে এলাম আমার জন্মদিনের মেকআপ করার জন্য। আমি জাস্ট এই ড্রেসটা এমনি পরেছি লাইভ করার জন্য। মাসুদ আমাকে যে ড্রেসটা কিনে দিয়েছে বার্থডেতে পরার জন্য, ওইটা আমি পরবো এবং ওই ড্রেসকে ফোকাস করি আমি আজকে মেকআপটা করব। যেহেতু এটা মেকআপ টিউটোরিয়াল না, আমি মেকআপগুলো খুব কুইকলি করব। আমি অফ ক্যামেরা আইব্রোটা করে এসেছি একটু সময়টা সেভ করার জন্য। আমি একটু প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আমি আমার খুবই পছন্দের একটি প্রাইমার ব্যবহার করছি, এটা হচ্ছে টু ফেসড প্লাম্প অ্যান্ড প্রাইম। আমার স্কিনের জন্য, আমার যেহেতু ড্রাই স্কিন, খুবই ভালো, অ্যান্ড আই বিলিভ এটা অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন সব স্কিনের জন্যই ভালো কাজ করবে। তো আমি যেখানে যেখানে একটু এক্সট্রা হাইড্রেশন চাচ্ছি ওখানে ওখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু আমি অলরেডি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর আমার ঠোঁটের আশেপাশে একটু একটু কি বলবো, দাগ হয়ে গিয়েছে, একটু একটু লাল লাল মার্ক রয়ে গেছে। এটা হচ্ছে কি মিলানি যে লিপস্টিকটা আমি ব্যবহার করেছিলাম লাস্ট ডেতে, আপনাদেরকে বলেছিলাম।
অ্যামোর, ওইটা আমাকে খুবই খুবই বাজেভাবে রিয়াকশন করেছে লিপস্টিকটা, আমি জানি না কেন। আমি বুটস থেকে কিনেছিলাম, তো ওই লিপস্টিকটা ইউজ করার পর থেকে আমি আর কি খেয়াল করলাম যে এই জায়গাটা একটু কালো কালো হয়ে গেছে। আমি জানি না এটা কেন হয়েছে। আমি জাস্ট লিপ বাম দিয়ে দিয়ে আমার ঠোঁটটা ঠিক করে রাখার চেষ্টা করছি। আমি যেহেতু প্রাইমার অ্যাপ্লাই করে ফেললাম, আমি আমার পছন্দের একটি লাইট ওয়েট ফাউন্ডেশন ব্যবহার করছি। আমি আজকে ব্যবহার করছি নার্সের শেয়ার গ্লো এবং আমার শেড হচ্ছে পাঞ্জাব। এই ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে আমার স্কিনের জন্য একদম সুপার পারফেক্ট এবং শেডটা হচ্ছে একদম আমার পারফেক্ট শেড। এখন আমি একটু হাইলাইট করে নিচ্ছি আমার হাই পয়েন্টগুলোতে, এর জন্য আমি ব্যবহার করছি সুপার স্টে কনসিলার এবং এটা শেড হচ্ছে গিয়ে লাইট 15। তো আমি কনসিলারটা দিয়ে আমার হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিলাম এবং কনসিল করে নিচ্ছি। এই কনসিলারটা আমার খুবই ভালো লাগে কারণ খুবই লাইট ওয়েট ফিল হয় আমার কাছে কনসিলারটা এবং খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এবং এই শেডটা আমার ভালো লাগে এই জন্য, কারণ এই শেডটা ইয়েলো আন্ডারটোনের, তাই আমার স্কিনে খুব ভালো স্যুট করে আমার কাছে মনে হয়। আমি আজকে কালার কারেক্ট করতেছি না, যেহেতু আমি খুবই লাইট একটা মেকআপ করার চেষ্টা করছি, তাই আমার কালার কারেক্ট করলাম না আজকে। আমি হুডা বিউটির লুজ পাউডার দিয়ে এখন আমার ফাউন্ডেশন এবং কনসিলারটা সেট করে নিচ্ছি। আমি খুবই অল্প অল্প করে পাউডার লাগাচ্ছি, কারণ আমার ফেস যেহেতু অনেক ড্রাই, আমার স্কিন অনেক ড্রাই, তাই খুবই অল্প পরিমাণে পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। আমি খুবই সিম্পল একটা আই মেকআপ করব, এর জন্য আমি আমার পছন্দের হুডা বিউটি রোজ গোল্ড রিমাস্টার্ড প্যালেটটা ব্যবহার করছি। আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউন কালার নিয়ে নিচ্ছি, লাইট ব্রাউন কালারটা নিয়ে নিচ্ছি জাস্ট ট্রানজিশন শেড হিসেবে। আমাকে দেখে মনে হতে পারে আমার মনে ট্রেন্ড ছুটে যাবে এরকম আমি মেকআপ করছি, কারণ বাংলাদেশের রাত হয়ে যাচ্ছে, আমি কেক কাটবো লাইভে, তাই আমি একটু তাড়াহুড়া করে রেডি হচ্ছি। আমি সেম ব্রাউন কালারটা আরেকটা ব্রাশে নিয়ে সম্পূর্ণ আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা আইশ্যাডো দিয়ে আজকে মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করব, আমার আই মেকআপটা। আমি ছোট্ট একটা পয়েন্টি ব্রাশ নিয়ে জাস্ট আমার আইব্রাউ বোনটা একটু হাইলাইট করে নিচ্ছি এবং ইনার কর্নারটাও একটু হাইলাইট করে নিচ্ছি। আমি যেহেতু মেকআপ লুকটা পুরোপুরি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, আমার আজকে ইচ্ছা হচ্ছে আমি খুব মোটা করে আইলাইনার দিব শুধু উপরের পার্টে। তো আমি আমার ফেভারিট আইলাইনারটা নিয়ে নিলাম, এটা হচ্ছে মেবেলিনের মাস্টার ইঙ্ক। আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি একটা আইল্যাশ অ্যাপ্লাই করব এখান থেকে। আজকে আমি চিন্তা করছি এই আইল্যাশটা অ্যাপ্লাই করব। আমি একটু চোখের নিচে ওয়াটার লাইনে একটু ব্রাউন কালার লাগিয়ে নিচ্ছি। তুমি রেডি মাসুদ? এটাই পরবা যেটা পরছো? তোমাকে দেখে মনে হচ্ছে সামার নেমে আসছে ইউকেতে। বাসায় তো করবো, দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে না? এই তো আমার স্ক্রিন আর তোমাকে দেখা যাবে না, এটা হয় নাকি? তুমি কোথায় যাচ্ছ? আমার মেকআপ শেষ, আমি নিয়ারলি ডান। আমি এখন ছোট্ট পেন্সিল ব্রাশ দিয়ে আরেকটু স্মাচ করে নিচ্ছি, যাতে করে কোনো হার্শ লাইন না থাকে আর খুবই ব্লেন্ডেড একটা এফেক্ট আসে। এখন আমি লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি স্কাই হাই মাস্কারাটা ব্যবহার করছি আজকে। এখন আমি আমার ফেসটা ব্রঞ্জ আপ করে নিচ্ছি লরিয়েলের ব্যাক টু ব্রঞ্জ। খুবই লাইটলি আমি একটু জাস্ট আমার ফেসে একটা শেপ আসার জন্য আমি একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি। খুবই খুবই ভালো, রিজনেবল প্রাইসে, ড্রাগ স্টোরের মধ্যে খুবই খুবই ভালো এবং খুব জোসভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি নাকটাও একই সেম ব্রাশ দিয়ে একটু কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করছি টু ফেসের ন্যাচারাল ফেস, এখান থেকে এই দুটা কালার মিক্স করে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার হিসেবে আমি অ্যাপ্লাই করব শ্যাম্পেইন পপ, এটা হচ্ছে বেকার। বেকার? হ্যাঁ,
মাসুদ, what are you doing? বেকার বেকার। মাসুদ সিরিয়াসলি, আই মিন দুইজন ইউটিউবার একসাথে বাসায় থাকলে এরকম তো প্রাইভেসি থাকবে না। আমি তো মনে ইচ্ছা মতো হাইলাইটার লাগাচ্ছি বিকজ আই লাভ দিস হাইলাইটার। আমি আজকে আর সেটিং স্প্রে ব্যবহার করছি না, আমি জাস্ট আমার যে ওয়েট স্পঞ্জটা ছিল এটা দিয়ে সব কিছু আবার একসাথে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ আমি মেকআপটা হয়তো শুধু লাইভ পর্যন্ত রাখবো, তারপরে হয়তো তুলে ফেলবো। সো আমি আর সেটিং স্প্রে ব্যবহার করছি না। আমি একটা নুড কালার লিপস্টিক ব্যবহার করতে চাচ্ছি। আমার সামনে বোধহয় একটা নুড কালার লিপস্টিক থাকার কথা। আচ্ছা, আমাকে নিতে হবে লিপস্টিক। আচ্ছা, দুইটা লিপস্টিক থেকে আমি যে কোনো একটা হয়তো ব্যবহার করবো। একটা হচ্ছে ABH এর অ্যাশটন আর একটা হচ্ছে গশ কসমেটিক্সের নাম্বার 007। সো প্রথমে এটা ট্রাই করে দেখি এটা কেমন লাগে। আমার লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ। এই লিপস্টিকটা যদিও বলে ম্যাট লিপস্টিক, বাট এটার ফিনিশিংটা অনেকটা গ্লসি লিপস্টিকের মতন, গ্লস গ্লস টাইপের। লিপস্টিকটা কিন্তু স্টিকি নট ম্যাট ফিনিশ। এই তো আমার মেকআপ করা শেষ। আমি হয়তো চুলটা একটু স্ট্রেট করব। এই হচ্ছে কি আমার বার্থডের সিম্পল মেকআপ। আশা করছি মেকআপের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এখন মাসুদ আমাকে একটু কফি খাইতে নিয়ে যাবে, গাড়িতে বসার কফি খাওয়াবে আর কি। তো মাসুদ আমাকে যে বার্থডে গিফটটা দিয়েছে, এটা আসলে ঘরে পড়ার মতন গিফট না, এটা বাইরে পড়ার মতন গিফট। তো আমার কোটটা আসলে খুব পছন্দ হয়েছে। আমি থ্যাংক ইউ মাসুদ। আর এমএনএসে যে আমরা শপিং করতে গেছি, মাসুদ কিন্তু একা আমার জন্য শপিং করে নাই, আমার জন্য কিনেছি খুশবু। মাসুদের জন্য কিন্তু এখানে শপিং আছে। থাকে এটা আমি আর দেখাইলাম না, যেহেতু মাসুদের বার্থডে না। সেটার জন্য টাই, তারপরে আর কি যা যা কেনার কিনছে। আর এটা মাসুদ নিছে, এটা বোধহয় সেল সেকশন থেকে নিছে না? এটা সেলে ছিল কত টাকা? এটার ফুল প্রাইস ছিল 15 পাউন্ডস, এখন মাত্র 7 পাউন্ডস। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নিজেকে কি কি ট্রিট দিয়েছি ওটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, ট্রিট টু মাই সেলফ। ইনশাল্লাহ আমি আমার ইচ্ছা পূরণ করেছি ওটা নিয়ে একটা পর্ব আসবে, ছোট ভিডিও আসবে। আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও দেওয়ার, বাট আমার ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। এনিওয়েজ, আর মাসুদ আমাকে আর কি গিফট দিছে জানো? ও মাসুদ আমাকে অনেকগুলো ফুল গিফট করছে। আমার বার্থডে আউটফিট মেইনলি মাসুদ যেটা আমাকে কিনে দিয়েছে। এখানে আছে টার্টল নেকের একটা সোয়েটার, সেই সাথে ব্ল্যাক জিন্স, এটা আমার বাসাতেই ছিল। আর এটার সাথে আমি হয়তো এরকম বেজ কালারের ফর্মাল প্যান্ট বা হোয়াইট কালারের ফর্মাল প্যান্টও পরতে পারতাম, তাহলেও ভালো লাগতো। বাট যেহেতু উইন্টার জিন্সেই মোর কমফোর্টেবল। আর এই তো আমার লং কোটটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ কোটে যদি শোল্ডারের শেপটা ঠিক না থাকে তখন কোট আসলে দেখতে ভালো লাগে না। সো এই শোল্ডারের শেপটা আমার একদম পারফেক্ট মনে হয়েছে আমার জন্য। আর সেই সাথে আমার বাসায় থাকা কিছু জুয়েলারি আমি পরে নিয়েছি গোল্ড কালারের, কারণ আমার কাছে মনে হয়েছে এই টপটার সাথে আসলে গোল্ড কালারের জুয়েলারি বেশি ভালো লাগবে। আর এখানে আমার জুতাটা রয়ে গেছে, এটা আমার অনেক আগের একটা হিল লিনজি থেকে। আমি মনে হয় না একবারও ব্যবহার করছি এখন পর্যন্ত, নাকি 1-2বার হয়তো ইউজ করেছি, আমার একদম মনে আসছে না, বাট একদম ব্র্যান্ড নিউর মতোই লাগছে। আর মেকআপ লুক তো আপনারা দেখলেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই প্লিজ জন্মদিনের গিফট মনে করে হলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।